ডিভিডি লিঙ্ক বা আধার সেটিং কীভাবে করবে, যে ক্রোমে গিয়ে উমাং সার্চ করবে, UMANG উমাং সার্চ করার পরে এই যে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেবে, এদের অফিসিয়াল পেজ খুলে যাবে। আমার আগের থেকেই লগ ইন করা আছে, আমার মনে হয় আর লগ ইন করতে হবে না। তাহলে লগ ইন করা না থাকলে মোবাইল নাম্বার পিন দিয়ে লগ ইন করবে, বা লগ ইন করা না থাকলে রেজিস্টার করে নেবে, রেজিস্টার অপশান আসবে। এবার এখানে গিয়ে ওপরে সার্চ বারে গিয়ে এই যে এখানে আমার দেখো লগ ইন করা আছে, এর জন্য এই যে লগ আউট দেখাচ্ছে। যদি লগ ইন করা না থাকতো এখানে প্রোফাইল দেখাতো না, লগ ইন অপশান দেখাতো, এই যে উপরে ডান দিকে উপরে লগ ইনের অপশান দেখাতো। এবার এখানে সার্চ বারে গিয়ে লগ ইন করার পরে সার্চ বারে গিয়ে সার্চ করবে, সার্চ করতে হবে না, সার্চ বারে গেলেই রিলেটিভ সার্চগুলো দেখিয়ে দেবে। এই যে নিচের দিকে দেখো মোস্ট সার্চ ডিপার্টমেন্ট, এই যে ভারত আধার সিডিং এনেবেল, এই যে সেকেন্ড অপশানটা এখানে দেখবে। সেকেন্ড অপশান থার্ড অপশান যে কোনোটাতে আসতে পারে, যে ভারত আধার সিডিং, এটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এখানে আসবে যে অ্যাকাউন্ট ডিটেলস চেক, মানে এখন কোন অ্যাকাউন্টে আছে। এটাতে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলস চেক হয় না, ওটা m.aadhar.com গিয়ে বা আধার অ্যাপ থেকে গিয়ে চেক করতে পারবে। এখন এখানে চেক হচ্ছে না, চেক করতে গেলে অনেকটা টাইম লাগে। যেখানে দেখো বাদিকে উপরে টাইমার দেখাচ্ছে 7 মিনিট, 8 মিনিটের টাইমার দেখাচ্ছে, 8 মিনিট ওয়েট করার পরে এটা চেক হয়, ঠিক আছে। ওই জন্য এখানে ওয়েট করে লাভ নেই, ওটা আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে চেক করতে হয়। এবার এখান থেকে এই পেজটা ব্যাক করে যাই। এই পেজটা ব্যাক করতে গেলে ব্যাক করার পরে নতুন আবার যে আরেকটা অপশান আছে ফার্স্টের অপশানটা, সেই অপশানটাতে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। আর এটা করার জন্য অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে, ঠিক আছে। এই যে ব্যাক করলাম, ব্যাক করলে লিভ করলাম, এই যে ফার্স্ট অপশানটা আধার সিটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করাতে এই যে নতুন আর একটা উইন্ডো খুলে গেল, এটা একটু টাইম লাগবে। এই তো খুলে গেছে। এই যে সেকেন্ড অপশান দেখো আধার সিডিং আর ডিসিডিং, এই যে এখানে তোমার আধার নাম্বার দিতে হবে, ফার্স্ট 4 লেটার, তারপরে 4 লেটার, তারপরে আরও 4 লেটার, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এই যে সিডিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে আমার চেক করা ছিল আগে কানাড়া ব্যাংকে ছিল, এখন স্টেট ব্যাংকে করব, তাই এখানে স্টেট ব্যাংক সার্চ করে নেব। স্টেট ব্যাংক, এই যে স্টেট ব্যাংক হয়ে গেল। এবার এখানে এই দেখো 3টা অপশান আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর থার্ড অপশান আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, ঠিক আছে। ফ্রেশ সিডিং যারা প্রথম করতে চাইছো, আর সেকেন্ডটা হলো মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, ধরো একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, সেটা হবে। আর থার্ড অপশান হলো এক ব্যাংকের থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করলে সেটা করতে হবে। এখানে আমার হলো এক ব্যাংকের থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করব, তাই থার্ড অপশানটা ক্লিক করলাম। এবার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, দুবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এই যে ক্রস বক্সে ক্লিক করে এই যে এখানে যে ক্যাপচারটা দেখাচ্ছে, ক্যাপচারটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্যাপচার ফিল করে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এই যে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আসছে, টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারো। পড়ে নেওয়ার পরে এগেন কন্টিনিউ করলে এই যে তোমার নাম্বারে ওটিপি চলে আসবে, যেই নাম্বারে আধার কার্ডে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি চলে আসবে, ঠিক আছে। ওটিপি চলে আসলে ওটিপি দিয়ে কনফার্ম করলেই হবে। এই যে আমার ওটিপি চলে আসছে, ওটিপিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কনফার্ম করলাম। কনফার্ম করলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আবার এই যে কনফার্ম দেখাচ্ছে। এই যে এখন ম্যাপটা আছে কানাড়া ব্যাংকে স্টেট ব্যাংকে মুভ করার জন্য প্রসেস করতে হবে। এখন যদি কন্টিনিউ করি তাহলেই হয়ে যাবে। এই যে কনফার্ম করলাম, এই যে আধার সিডিং স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে। এখন যদি চেক করতে চাই সিডিং স্ট্যাটাস সাকসেস দেখাবে। ওকে, থ্যাংক ইউ।